হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আরজুল হাকিম রনি, এডুটেক এলিভেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুরু করি ত্রিকোণমিতির সেকেন্ড পার্ট, যেটা আগের দিন আমরা বেসিক থেকে শুরু করেছিলাম, একদম বেসিক থেকে। তো আজকে আমরা শুরু করব, আগের দিনের ক্লাসটাকে একটু রিভিউ করব, রিভিউ করে দেন শুরু করে দেব ইনশাল্লাহ। তো আগের দিন আমরা প্রথম শুরুতে আমরা জেনেছিলাম যে অনুপাত সম্পর্কে, ঠিক আছে। অনুপাত কি ছিল, তারপরে ত্রিভুজ সম্পর্কে জেনেছিলাম, ত্রিভুজের সংজ্ঞা জেনেছিলাম, তারপরে সমকোণী ত্রিভুজ কি জিনিস বিস্তারিত এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে অবশ্যই, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে এটা এবং এটা। তো প্রথম আমরা দেখতে পাচ্ছি যে দুইটাই আমাদের সমকোণী ত্রিভুজ, যার হচ্ছে ক্ষেত্রে অতিভুজ সেম থাকতেছে আমাদের, আবার লম্ব আর ভূমি হচ্ছে আমাদের আলাদা আলাদা হয়ে যাচ্ছে। অতিভুজ এবং এই অতিভুজটা সেম। তারপর কিন্তু এখানে দেখছি আমরা, মুছে দিই, কিন্তু এখানে দেখছি কি যে এই বাহুটা আমাদের লম্ব, ঠিক আছে, এই বাহুটা আমাদের ভূমি এই কোণের ক্ষেত্রে। কিন্তু সেম ত্রিভুজ সেম অতিভুজ, কিন্তু আমাদের কোণটা হচ্ছে আলাদা, এই জন্য এটা হচ্ছে লম্ব হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ভূমি হয়ে যাচ্ছে। আমি কি বলেছিলাম যে কোণের যে বাহুটা, বিপরীত বাহুটা, সেটা হবে কি লম্ব। সাপোজ এটা মনে রাখার একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে সাপোজ আপনি এখান থেকে একটা টর্চ লাইট ধরবেন, টর্চ লাইটটা ধরলে আলোটা যেখানে যে বাহুর উপরে পড়বে সেই বাহুটাই লম্ব হবে। সাপোজ এখান থেকে টর্চ মারলে বিসি বাহুর উপরে টর্চের আলোটা পড়বে, সেক্ষেত্রে লম্বটা হবে কি বিসি। আবার এই বাহু থেকে যদি আপনি টর্চ মারেন, মানে এই কোণ থেকে যদি আপনি টর্চ মারেন, তাহলে আলোটা এবি বাহুর উপরে গিয়ে পড়বে, সেক্ষেত্রে লম্বটা হচ্ছে এ বি। তো এই সেম জিনিস আমরা কিভাবে লিখতে পারি, যে এই কোণটাকে আমরা ভেঙে লিখতে পারি এ সি বি ইকুয়াল টু কোণ সি ইকুয়াল টু কোণ থিটা, এটাও লিখতে পারি। আবার বি সি এ কোণটাও লিখতে পারি, একই কোণ, কিন্তু এই আলাদা আলাদা ভাবে এভাবে লেখা যায়। আবার সেম জিনিস যদি আমরা এই কোণটাকে লিখি, তাহলে কোণ বি এ সি, আবার কোণ সি এ বি, সরি বি এ সি এভাবেও লিখতে পারি। আবার কোণ সি এ বিও লিখতে পারি। আবার শুধু কোণ এ লিখতে পারি, আবার শুধু কোণ থিটা লিখতে পারি, যেহেতু আমি এটাকে থিটা আকারে ধরে রাখছি। তো তারপরে আবার আসি এসি বাহুটা এই ত্রিভুজের জন্য কি এসি অতিভুজ, এই ত্রিভুজটার জন্য এবি হচ্ছে বিপরীত বাহু, যেহেতু আমি হচ্ছে এটাকে থিটা ধরছি, সেক্ষেত্রে কি লম্ব কি এবি বাহু বা বিপরীত বাহু বলতেছি, আমরা এটাকে আমরা বিপরীত বাহু বলতেছি বা হচ্ছে লম্ব বলতেছি। আবার লম্ব বাদ দিয়ে যেটা থাকবে, লম্ব অতিভুজ যখন ডিক্লেয়ার করা হয়ে যাবে, তখন আমরা বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। সেম ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতেছি, যে অতিভুজটা হচ্ছে এসি, এই যে অতিভুজটা হচ্ছে এসি, আর হচ্ছে বিপরীত বাহু কি আমার, এটা যদি কোণ হয় তাহলে বিপরীত বাহু এটা, তাহলে বিসি হচ্ছে লম্ব, তাহলে বিপরীত বাহুটাই আমার কি লম্ব। আবার এবিটা কি হবে, বাকি অতিভুজ লম্ব ডিক্লেয়ার করা শেষ, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমার ভূমি। তাহলে একটা সুন্দর আইডিয়া পেয়ে গেলাম আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব এবং ভূমি দিয়ে, কারণ এইটাই হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে 98% সময় আমাদের এই জিনিসটাই কাজে লাগবে। আর এই জিনিসটাই মানুষজন বেশি ভুল করে, যে কোনটা লম্ব কোনটা ভূমি, এটাই অনেকেই ডিক্লেয়ার করতে পারে না, এইখানে দুর্বল। ঠিক আছে, তারপর আমাদের লাগবে পিথাগোরাসের সূত্র, সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, যেটাকে আমরা সংক্ষেপে এসি স্কোয়ার যোগ এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ঠিক আছে, এটা লিখতে পারি। তারপর আমরা জেনেছিলাম 6টি অনুপাতের নাম সম্পর্কে, যেগুলো হচ্ছে সাইন থিটা, তারপর হচ্ছে সাইন থিটার বিপরীত হচ্ছে কস থিটা। তারপরে আরেকটা অনুপাত জেনেছিলাম কস থিটা, কসেক, সরি সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা, ঠিক আছে। আর কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। ট্যান থিটা তার বিপরীত হচ্ছে কট কট থিটা, ঠিক আছে। থিটা যদি এটা আমরা ধরি, তাহলে আমরা এটা লিখতে পারি
কস থিটা ইকুয়াল টু, যেহেতু বিপরীত তাহলে হচ্ছে 1/sin θ। আবার এভাবেও লিখতে পারি যে sin θ ইকুয়াল টু 1/cosec θ। আবার sec θ ইকুয়াল টু 1/cos θ, যেহেতু cos θ বিপরীত হচ্ছে sec θ, তাহলে এভাবেও আমরা লিখতে পারি যে cos θ ইকুয়াল টু 1/sec θ। ঠিক আছে। তারপরে আবার আসি cot θ বিপরীত হচ্ছে আমার tan θ। তাহলে tan θ ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি tan θ ইকুয়াল টু 1/cot θ। গেল। এরপরে আসি আমরা তাহলে একটা আহ সূত্রের মাধ্যমে জেনে রাখলাম যে sin θ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। sin θ কি হবে? sin θ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তারপরে tan θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এই যে এই ত্রিভুজটার আন্ডারে লম্ব যেটা, ভূমি কোণটা, তার মানে হচ্ছে এখান থেকে এটা যদি আমার কোণ হয়, তাহলে তোমরা বলো তো লম্ব কোণটা হবে? অবশ্যই এখান থেকে আমি টর্চ ধরলে এই বাহুটার উপরে যে পড়বে, তাহলে লম্ব হচ্ছে এই বাহুটা, তার মানে ভূমি হচ্ছে এই বাহুটা। ঠিক আছে। আর অতিভুজ হচ্ছে এটা। ঠিক আছে। তাহলে এভাবে আমরা সাইন থিটা ইকুয়াল টু কি হবে? লম্ব বাই অতিভুজ। তারপরে হচ্ছে আমরা আরো বৃত্তান্ত এটা সম্পর্কে জানবো একটু পরে, যে কিভাবে এই লম্ব বাই অতিভুজ আসলো, কিভাবে এটা ভূমি বাই অতিভুজ আসলো, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি আসলো। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা জেনে থাকবো একটু পরে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে দ্যাট মিনস এ বি বাই এসি। ঠিক আছে। তারপরে cos থিটা ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে দ্যাট মিনস বিসি বাই এসি। আবার tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, দ্যাট মিনস লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। ঠিক আছে। এখন এই তিনটা যদি জেনে থাকি, তাহলে অবশ্যই বাকি তিনটা আমরা জানতে পারবো। 6টা অনুপাতের তিনটা তিনটা করে আমরা জানতে পারবো, তার মধ্যে তিনটা জেনে ফেললে আমরা বাকি তিনটাও অনুপাতও জানতে পারবো। ফার্স্টে আমরা অনুপাত সম্পর্কে জেনে আসছি যে অনুপাত কি, তার মানে হচ্ছে ওই যে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম a/b ইকুয়াল টু c/d দিয়ে। ঠিক আছে। সেটা অনুপাতে এই যে এইভাবে আসছে। এখন এই জিনিসগুলা শর্টকাটে মনে রাখার জন্য আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে তিনটা জিনিস। সাগরে লবণ আছে, এই তিনটা জিনিস একদম ঠাটা মুখস্থ রাখতে হবে। ঠাটা মুখস্থ রাখতে হলে তাহলে হচ্ছে তোমার মনে থাকবে আর কি। কবরে ভূত আছে আর টেরা লম্ব ভূত। সাগরে লবণ আছে, লবণের লম্ব বাই অতিভুজ আছে অতিভুজ। তারপরে কবরে ভূত আছে, ভূমি বাই হচ্ছে অতিভুজ। তারপরে টেরা লম্ব ভূত, লম্ব বাই ভূমি। ঠিক আছে, এভাবে আমরা ডিক্লিয়ার করতে পারবো। এখন আসি এই পাশে বাকি তিনটার ক্ষেত্রে। আমার কি আছে? cos থিটা হচ্ছে আমার কি 1/sin θ, যেটা করলে হচ্ছে কি হবে, এই জিনিসটাকে উল্টা করলে হবে হচ্ছে এসি বাই এ বি। আবার cos থিটা ইকুয়াল টু বিসি বাই এসি বলছিলাম, তার মানে 1/cos θ, এটার উল্টা করলে এসি বাই বিসি হবে। এটার উল্টা করলে এসি বাই বিসি। আবার এটার উল্টা করলে এসি বাই এবি। আবার tan থিটার উল্টা করলে কি হবে? বিসি বাই এবি, যেটা হবে হচ্ছে কট থিটা। ঠিক আছে। এটাই হচ্ছে শর্ট সামারি করে দিলাম। আপাতত এতটুকুই, আজকে নতুন করে শুরু করা যাক। এগুলো হচ্ছে সূত্র, আমরা হচ্ছে শুরু করে দিই। প্রথমে আসি হচ্ছে সূক্ষ্মকোণে। এটা একটু পিডিএফটা উল্টা হয়ে গেছে, যদিও আমরা এই নিচ থেকে উপরের দিকে যাব, তাহলে সুন্দর করে বুঝতে পারবো। ঠিক আছে, এটা একটু উল্টা হয়ে গেছে। আচ্ছা, সূক্ষ্মকোণের জন্য ত্রিকোণের সূক্ষ্মকোণ। এখন আসি আমরা সূক্ষ্মকোণ জিনিসটা কি। ঠিক আছে। সূক্ষ্মকোণ আর হচ্ছে স্থূলকোণ, নাম শুনলেই বুঝতে পারতেছো এই জিনিসটা কি হবে। স্থূল, বোর্ডে একটু সমস্যা হচ্ছে, তারপরও বুঝে নিও। সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ছোট কোণগুলোকে সূক্ষ্মকোণ বলে। এই যে যত 90 ডিগ্রি অ্যাঙ্গেলের যত ছোট কোণ হবে, তত হচ্ছে এইগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ হবে হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বড় কোণগুলোকে আমরা স্থূলকোণ বলে থাকি। 180 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে বড়, এই কোণগুলোকে আমরা স্থূলকোণ। তার মানে সূক্ষ্মকোণ, যেহেতু আমার এই যে যে ইটা নিয়েছি, আমরা ত্রিভুজ নিয়েছি, এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণের আন্ডারে নিয়েছি। তার মানে মনে করি কোণ এক্স ও এ একটি সূক্ষ্মকোণ। ঠিক আছে, এটা হচ্ছে কি
এক্স ও এ একটা হচ্ছে সূক্ষ্ম। সরি, আমার একটু সমস্যা হয়েছিল, নেট ডিস্টার্ব দিচ্ছিল, এই জন্য আমি রেকর্ডটা করতে পারি নাই। ঠিক আছে, তাহলে আমরা আবার শুরু করি। স্ক্রিনটা শেয়ার করে নিই, একটু হোল্ড করো। আশা করি সবাই দেখতে পাচ্ছে এখান থেকে। এরপরে আসি, সূক্ষ্মকোণ সম্পর্কে জানলাম। এখানে হচ্ছে তারপরে হচ্ছে আহ ও এ বাহুতে যে কোনো একটা বিন্দু নি, তার মানে হচ্ছে আমার ও এ বাহু, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ও এ। ও এ বাহুর মধ্যে যে কোনো একটা বিন্দু হচ্ছে পি নিলাম, আবার ও এক্স বাহুতে যে কোনো একটা বিন্দু এম, যে কোনো বিন্দু নিব না, ও এ বাহু থেকে ও এক্স এর উপর একটা লম্ব আঁকবো পি বিন্দু থেকে, তাহলে যে কোণটা হবে সেটা, যে বাহুটা হবে সেটা হচ্ছে আমার কি, দাও এটা মুছে দিই তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। পি এম তাহলে কি হয়ে যাচ্ছে, আমার ও এর উপর একটা লম্ব হয়ে যাচ্ছে। এখন আসি তাহলে বাকিটুক, ফলে একটি সমকোণী ত্রিভুজের পি ও এম, এই যে পি ও এম একটা সমকোণী ত্রিভুজ যার হচ্ছে এমটা কি সমকোণ, এটা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে এখানে পি এম লম্ব ও এক্স, ঠিক আছে, এটা তৈরি হয়ে গেল। দেখো উপপাদ্য কিন্তু অনেক কঠিন কিছু না, যদি চিত্রটা ভালোভাবে আঁক করতে পারো এবং বুঝে পড়ো তাহলে উপপাদ্য তুমি নিজেই বানিয়ে লিখতে পারবে। সো এই জিনিসটা এত প্যানিক খাওয়ার কিছু নেই, আমি যেটা মনে করি আর কি। ঠিক আছে, সো সবাই বুঝে যদি নিজের মাথায় ঢুকাই নিতে পারো বিষয় কনসেপ্টটা, তাহলে হচ্ছে অবশ্যই কি লিখতে পারবা, তুমি নিজেই বানায় লিখতে পারবা উপপাদ্য। আর আহামরি এমন কঠিন কোনো জিনিস বইয়ের মধ্যে দেওয়া নাই। আর আমাদের টিচারেরা কি করে জানো, যে ডিরেক্ট অনুশীলনীতে চলে যায়, ম্যাথ গুলো করাই ফেলে, যার ফলে আমরা কি করতে পারি না, আমরা এই যে এইসব জিনিসপাতি যেগুলো বেসিক জিনিসপত্র এগুলো আমরা মাথায় নিতে পারি না, এবং আমরা পড়তেও পারি না ঠিকভাবে, বুঝতেও পারি না, আমরা জাস্ট মুখস্থ করে যাই অঙ্কগুলো। এটা করা ভুল একদম। অঙ্ক হবে হচ্ছে বুঝতে হবে, বুঝে করলে কোনো কিছুই তুমি ভুলে যাবে না, আর তোমার কাছে পানির মতো ইজি হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, তাহলে কি করলাম আমরা, ও এক্স এর উপর পি এম একটা লম্ব, তাহলে আমার পি ও এম একটা হচ্ছে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হলো, যার হচ্ছে এম হচ্ছে কি একটা সমকোণ, এবং ও কোণটাকে আমরা থিটা ধরে নিলাম। ঠিক আছে, থিটা ধরে আমরা বাকি যে 6টা অনুপাত, সেই অনুপাতগুলো আমরা এখন বের করব। সাইন থিটা হচ্ছে কি আমার পি এম বাই ও এম। আমি ওই যে বলছিলাম সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, বলতো তোমরা যে এখানে আমার লম্ব কোণটা আর অতিভুজ কোণটা আর ভূমি কোণটা তোমরা অবশ্যই পারবে, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এখন আমি বলছিলাম কি যে লম্ব হতে হলে আমার কি করতে হবে, যে এখান থেকে আমি টর্চ মারবো, টর্চের আলো যেখানে পড়বে সেটাই কি আমার লম্ব। তাহলে লম্ব এটা, আর হচ্ছে ভূমি এটা। ঠিক আছে, তাহলে দেখো আমি কি বলছিলাম, সাগরে লবণ আছে, লম্ব বাই হচ্ছে অতিভুজ, কারণ লম্ব কি পি এম বাই হচ্ছে ও পি, দেখো এটাই লেখা আছে। বিপরীত বাহু বাই অতিভুজ, এখানে বিপরীত বাহু লেখার কোনো মানে হয় না, তুমি লম্ব লিখতে পারো, মানে হয় না বলতে হবে, ভুল হবে, এখানে তুমি বিপরীত বাহুর পরিবর্তে তুমি লম্ব লিখতে পারো। এখন আসো কস থিটা। কস থিটা ইকুয়াল টু, আমি কি বলছিলাম, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে ও এম বাই ও পি। এই দেখো ও এম বাই ও পি আছে। ঠিক আছে, সন্নিহিত বাহু বাই অতিভুজ, তুমি এটাও লিখতে পারো, আবার ভূমি বাই অতিভুজও লিখতে পারো। আবার ট্যান থিটার ক্ষেত্রে কি হবে, টেরা লম্ব ভূত, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কি আমার পি এম। ঠিক আছে, লম্ব হচ্ছে পি এম আর ভূমি হচ্ছে ও এম, তার মানে পি এম বাই ও এম হবে কি ট্যান থিটা। ঠিক আছে, লিখলাম, শেষ। ঠিক আছে, একদম সোজা। এগুলা কি হবে, তাহলে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, আর হচ্ছে টেরালম্ব ভূত। আর এই একই জিনিসই কিন্তু আমি একটু আগে পড়িয়েছি। ঠিক আছে, তো এটা হচ্ছে চিত্রের মাধ্যমে তুমি 6টা অনুপাত সম্পর্কে জানতে পারলা। এই যে কোসেক থিটা ইকুয়াল টু কি হবে, সাইন থিটা 1/sin থিটা, সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা, কট থিটা ইকুয়াল টু 1/tan থিটা। এই জিনিসগুলো জেনে ফেললাম। এরপর আসি আমরা সূত্রে। সূত্রের ক্ষেত্রে কি ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্কগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে হচ্ছে এখন দেখো,
যে কিভাবে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, কস থিটা কিভাবে ওপি বাই অতিভুজ বাই হচ্ছে লম্ব হয়, সেটা একটু জানতে হবে। তার মানে একটা করে দিচ্ছি, বাকিগুলা তুমি নিজেই করতে পারবে। তার মানে আমি লিখলাম সাপোজ এখানে সাইন থিটা সমান হচ্ছে পি এম বাই ওপি। তাহলে হচ্ছে আমি কি জানি যে কস থিটা, তাহলে আমার আমার জানতে হবে কসেক থিটা ইকুয়াল টু কি, কসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি 1/Pm/OP। সেটাকে আমরা ভেঙে লিখতে পারি কি, ওপিটাকে উপরে চলে আসবে। আমরা এটা হচ্ছে ডিভাইডার রুল দিয়ে ভাঙতে পারি। এই জিনিসটা অনেকের হয়তো জানা নাও থাকতে পারে, তারপর আমি একটু ক্লিয়ারিফাই করে দিই। যেহেতু আমি এখানে নতুন করে নিচ্ছি, তাহলে আমি এখানে সাপোজ ধরে নিলাম A/B আর হচ্ছে C/D। যদি এরকম থাকে অবস্থায় থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি A/B গুণ ডি উপরে চলে যাবে, আর হচ্ছে সি নেমে যাবে। এখানে ভাগ ছিল, এখানে গুণ হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। গুণ হয়ে নিচের যে টার্মসটা আছে, এই টার্মসটা আমার কি চেঞ্জ হয়ে উপরে হর চলে গেছে আর নিচে লব চলে আসছে। ঠিক আছে, তাহলে সেম জিনিসটা যদি আমি 1/, করি উপরে শুধু 1 থাকে, তাহলে কি করতে পারি? সেক্ষেত্রে আমরা করতে পারি সাপোজ 1/A/B এরকম যদি থাকে, তাহলে হচ্ছে 1/1, এটাও লিখতে পারি A/B। তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি, উপরেরটা তো একই জিনিস থাকে, 1/1 গুণ বিটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। তাহলে আমার কি হবে এখানে, এখানে B/A আলটিমেটলি নিচে যেটা ছিল সেটা হচ্ছে, যদি 1 থাকে, 1-এর পরিবর্তে অন্য কিছু থাকলে কিন্তু হবে না, এটা উল্টে যাবে আর কি। সেটা হচ্ছে উল্টে গেলে B/A হবে। সেম ক্ষেত্রে আমরা PM/OP লিখছি, সেটা হয়ে গেছে OP/PM। বাকি দুইটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে ফেলবা। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো আমরা কি পরবর্তী বিষয়টাকে যাই। সেটা হচ্ছে এই তিনটা সূত্র তো আমরা জেনে ফেললাম, যে কিভাবে cos থিটা থেকে sec থিটা 1/cos থিটা হয়ে গেল, tan থিটা ইকুয়াল টু 1/tan থিটা হয়ে গেল। এখন আসি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, এই সূত্রটা কিভাবে আসছে এটা করে দেব। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আমরা এটাকে একটু উপরে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এখন দেখো ট্যান থিটা ইকুয়াল টু আমার কি আছে, আমরা আগে লিখে রাখি সাইন থিটা সমান কত। আচ্ছা, এটা মুছে দিই তাহলে সুবিধা হবে, এখানে করলে সুবিধা হবে, এটা মুছে দিই। আচ্ছা, আমরা আগে দেখি যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা কিভাবে আসলো। ঠিক আছে, তাহলে আমি আগে ফার্স্টে লিখতে পারি কি, যে সাইন থিটা সমান কি লিখতে পারি, পিএম বাই ওপি, পিএম বাই ওপি। আবার কস থিটা সমান, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তার মানে ও এম। আমাদের কিন্তু এই জিনিসটা হাজার বার লাগবে। ঠিক আছে, তোমরা শুধু এই জিনিসটাকে মুখস্থ করে রাখলেই কিন্তু হয়ে যাবে। আবার ট্যান থিটা সমান কি লিখতে পারি, টেরা লম্ব ভূত, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমার পি এম। আমি কিন্তু এই যে এই ত্রিভুজটার আকারে করতেছি। ঠিক আছে, পিএম বাই টেরা লম্ব ভূত, লম্ব বাই ভূমি, পিএম বাই ওপি। এই তিনটা জিনিস আমরা এই পাশে আন্ডারে করে নিলাম। এখন আমরা কি জানি যে ট্যান থিটা ইকুয়াল টু আমার কি লিখছে, ট্যান থিটা ইকুয়াল টু কি লিখছে, যে সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, তাহলে সাইন থিটার আকারে এখানে কি লিখতে পারি, পিএম বাই ওপি, আর কস থিটার পরিবর্তে ওএম বাই ওপি লিখতে পারি। সাইন থিটা হচ্ছে পিএম বাই ওপি বাই হচ্ছে ও এম বাই
ওপি। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি পি এ বাই ও পি গুণ, এই যে নিচেরটা এখন উপরে চলে আসবে, ওপি বাই ও এম। আলটিমেটলি দেখো, ওপি ওপি কেটে গেল, থাকলো কি আমার পি এম বাই ও এম। ঠিক আছে, দেখো পিএম, সরি, টেরা লম্বভুজ, এখানে আমি লিখতে ভুলে গেছি, মানে ভুল করেছি আর কি। এখানে হবে হচ্ছে পিএম বাই টেরা লম্বভুজ, যেহেতু এই ত্রিভুজটার ভূমি হচ্ছে ও এম। ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে। এই ত্রিভুজটার ভূমি হবে হচ্ছে ও এম। দেখো এখন পিএম বাই ও এম, আর এখানে আমরা পেলাম কি রেজাল্ট, ফাইনাল রেজাল্ট পিএম বাই ও এম। দুইটাই কিন্তু সেম, তাহলে আমরা এই সূত্রেরও প্রতিপাদন শিখে ফেললাম। ঠিক আছে, তাহলে তোমরা বাকিটা করে নিবা, কট থিটাটা কিভাবে আসছে। ঠিক আছে, ওকে, আমি এটা মুছে দিই তাহলে সুন্দর হবে। ওকে, তাহলে কট থিটাটা তোমরা নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করবা, যদি না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবা যে আমি এখানে বুঝতেছি না, আমি বাকিটা নেক্সট ক্লাসে করে দিব। ওকে, তাহলে হচ্ছে বাকি আরো তিনটা সূত্র আছে। একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তারপরে হচ্ছে তোমার সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এই যে এখানে দেখলেই বুঝতে পারবো যে কিভাবে আসলো। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ওয়ান, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, এই তিনটাই কিন্তু সূত্র। আমি এই একটা প্রতিপাদন করে দেব, বাকি দুইটা তোমরা বাসা থেকে প্র্যাকটিস করবা। তাহলে আমরা এই ত্রিভুজটা থেকে আমরা প্র্যাকটিস করি। তাহলে আমার কি ছিল জিনিসটা, যে এখানে আমরা লিখে রাখি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তাহলে এটা কিভাবে আসলো আমরা এখন এটা প্রতিপাদন করব। ঠিক আছে, তাহলে আমরা আগে থেকেই জানি যে সাইন থিটা ইকুয়াল টু কি পিএম বাই ওপি, আর হচ্ছে কজ থিটা মানে হচ্ছে ও এম বাই ওপি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু আমাদের পিথাগোরাসের সূত্রটাও লাগবে, আমি এখানে লিখে রাখলাম যে পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার হচ্ছে তোমার কি ও পি স্কোয়ার। তার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। ঠিক আছে, এখন আসো, আমাদের এই দুইটা সূত্রই লাগবে। তাহলে হচ্ছে সাইন থিটা, সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে পি এম বাই ও পি, এটার হচ্ছে হোল স্কোয়ার, প্লাস ও এম বাই ও পি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, যে পি এম স্কোয়ার বাই হচ্ছে ও পি স্কোয়ার যোগ ও এম স্কোয়ার বাই ও পি স্কোয়ার। দেখো নিচে হর কিন্তু সমান, তাহলে হচ্ছে আমরা এটাকে লসাগু করলে ও পি স্কোয়ারই হবে। এখন এখানে কি লিখতে পারি, পি এম স্কোয়ার, যেহেতু হর সমান দুইটাই সমান হয়ে যাবে, যোগ ও এম স্কোয়ার। আবার দেখো এই যে পি এম স্কোয়ার ও এম স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, এই যে পাশে এসে দেখো পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার কে আমরা ও পি স্কোয়ার লিখতে পারি, তাহলে উপরেও আমরা ও পি স্কোয়ার লিখতে পারি, ও পি স্কোয়ার বাই হচ্ছে ও পি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই দুইটা কেটে গিয়ে লাস্ট থাকলো ওয়ান। আলটিমেটলি আমার কিন্তু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান আলটিমেটলি ওয়ান আসলো। বাকি দুইটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে মুভ করে মেইন ম্যাথে চলে যাই। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের বেসিক টুকু জানার দরকার ছিল। ঠিক আছে, তাহলে এখন দেখো এগুলো আমরা একটু মুছে ক্লিয়ার করে দিই। এখন দেখো এখানে ত্রিকোণমিতিক অনুপাত, যেটা হচ্ছে
হ্যাঁ, আমার একটা মান দেওয়া আছে tan a ইকুয়াল টু, আমি এগুলো আগে থেকে করে রাখছি, যে কারণ হচ্ছে তোমার এগুলো যদি আমি এখানে করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি এখানে আগে থেকে করে রাখছি। বেসিক টুকটাক যে জিনিসগুলো তোমার জানা থাকবে না সেগুলো আমি এখানে বুঝিয়ে দেবো করে করে, আলটিমেটলি আমরা কিন্তু এখানে বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে এই কোণের জন্য অন্যান্য ত্রিকোণমিতি আমার একটা ভ্যালু আমার দেওয়া আছে, ঠিক আছে। এই ভ্যালুটার আন্ডারে আমার বাকি অনুপাতগুলো জানতে হবে। তার মানে যেহেতু আমার tan a ইকুয়াল টু 4/3 দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু আমরা কি জানি tan a মানে কি লম্ব বাই লম্ব, লম্বভূত, লম্ব বাই ভূমি। আমরা ফার্স্টে এরকম যদি ম্যাথ দেওয়া থাকে, ফার্স্টে একটা ত্রিভুজ এঁকে নিব। এঁকে নিয়ে আগে একটা থিটা মনে করো এই কোণটার আন্ডারে লিখছি, তার মানে লম্ব এটা, ভূমি এটা। তার মানে উপরে যেহেতু 4 আর নিচে যেহেতু 3, তার মানে লম্ব হবে কত, 4, আর ভূমি হবে 3। কিন্তু বাকি আরেকটা তো আমি জানি না, এখন পর্যন্ত জানি না। আমি তো এটা করে ফেলছি দেখে তুমি জানতে পারতেছো, বাট আরেকটা মান কিন্তু আমাদের ম্যাথে দেওয়া নেই, কোশ্চেনে দেওয়া নেই। এখন হচ্ছে এই জিনিসটা কিভাবে বের করবো, ওই যে সহজ সূত্র। এটা হচ্ছে স্টেপ ওয়ান, যে ফার্স্টে হচ্ছে তোমার চিত্রটা আর্ট করতে হবে, তারপর বাকি দুইটা মান ভ্যালু বের করে ফেলতে হবে। বাকি দুইটা মানের ভিত্তিতে আরেকটা যে মানটা তুমি পাবা সেটা বের করতে হবে। এখন পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি, AC স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ঠিক আছে। পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এটা লিখলাম, তার মানে এখন এসি মানে কি, আমার রুট করতে হবে পাশে, রুট করলে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, তার মানে √9 প্লাস, মানে 3 স্কোয়ার করলে 9, আর হচ্ছে 4 স্কোয়ার 16, তার মানে টোটাল আলটিমেটলি আসবে আমার 5। তার মানে আমি একটা ভ্যালু পেয়ে গেছি, আমার স্টেপ ওয়ানের কাজ শেষ। স্টেপ ওয়ানে কাজ শেষ মানে আরেকটা ভ্যালু বের করা। তারপরে হচ্ছে কি, আমি তিনটা বাহুর মানে জানি 4, 3 আর 5। এখন জাস্ট খালি বসায় দিব যে সাইন থিটা ইকুয়াল টু সাগরের লবণ আছে লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ঠিক আছে। এইভাবে আমরা মানগুলো বসে দেবো। আর আমি তো জানি যে এক একটা সাইনের বিপরীত কসেক থিটা, তারপরে কজের বিপরীত সেক থিটা, ট্যানের বিপরীত কট থিটা, ঠিক আছে। এভাবে আলাদা করে মানগুলো বের করে ফেলবো। এখন আসি, দেখো এই জিনিসগুলো কিন্তু বেসিকটা যদি ক্লিয়ার হয়ে যায় না, ম্যাথ আসলে কিছুই না। ম্যাথ একদম সিম্পল, সহজ সরল এবং সিম্পল। তোমরা জাস্ট বেসিকটা ক্লিয়ার করলে ম্যাথ গুলো এমনিতেই ধরতে পারবা। এখন দেখো সব থেকে ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা হচ্ছে উদাহরণ 4। এটা হচ্ছে উদাহরণ 4, সরি, উদাহরণ 4 এর ম্যাথটা দেখতে পারি। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভালো করে বুঝতে হবে। যদি এই ম্যাথটা ভালো করে বুঝতে পারো, অবশ্যই ত্রিকোণমিতির অনেক ম্যাথ গুলো তোমার কাছে ইজি মনে হবে। এখন দেখি কোশ্চেনে কি বলছে, যে আমার ABC সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে কি সমকোণ। তার মানে আমার এমন একটা ত্রিভুজ আছে যার হচ্ছে কোণ বিটা কি সমকোণ, এবং tan এ হচ্ছে আমার 1, ঠিক আছে, হলে 2 sin a cos a = 1, এটার সত্যতা যাচাই করতে হবে, ঠিক আছে। তাহলে আমার দেওয়া আছে কি, যে কোণ বি হচ্ছে সমকোণ, tan a = 1, আমার 1, এটা 1/1 ও লিখতে পারি, ঠিক আছে, 1/1। তাহলে কি লম্ব 1 ভূমি 1, আলটিমেটলি আমরা এভাবে না লিখে আমরা লম্বকে একটা জিনিস ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে। লম্বকে এক্স ধরে নিচ্ছি, এটা বোঝা যাচ্ছে না, বাট হচ্ছে লম্ব AB = BC, যদি এই দুইটা জিনিস সমান না হয় কখনোই tan এর মান 1 হবে না। আলটিমেটলি কি এটার মান হচ্ছে এ, আবার এটার মানও এ, যদি হয় তাহলে কেটে এটা হচ্ছে 1 হয়ে যাবে, আলটিমেটলি 1 হয়, রেজাল্ট 1 হবে। কিন্তু অন্য কিছু হলে কিন্তু 1 আসবে না। তাহলে আমরা দুইটাকে এক্স ধরে নিয়েছি, ঠিক আছে। এটার লম্ব লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে এক্স। এই জিনিসটা কি বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এখন এইটা লম্ব আর ভূমি দুইটার ভ্যালু পেয়ে গেলাম। এখন কি অতিভুজ বের করতে হবে। অতিভুজ স্টেপ ওয়ানের কাজ কি ছিল? স্টেপ ওয়ানের কাজ ছিল পিথাগোরাস দিয়ে আমার মানগুলা, মানে হচ্ছে অতিভুজ বা হচ্ছে লম্ব বা ভূমির মান। এখানে যেহেতু অতিভুজের মান জানি না, আমরা অতিভুজের মানটা বের করে ফেলবো। তো অতিভুজের মানটা আমরা মানে হচ্ছে পিথাগোরাসের সূত্র দিয়ে পেয়ে গেছি, যে √2x, ঠিক আছে। √2x হচ্ছে আমার অতিভুজের মান। এখন তাহলে আমার বের করতে বলছিল কি সাইনে আর হচ্ছে কজে, তার মানে এখান থেকে আমরা সাইনের ভ্যালু পাবো। তাহলে এখানে যদি সাইনের ভ্যালু পেতে যাই,
তাহলে হচ্ছে কি হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, তার মানে এক্স ডিভাইডেড বাই হচ্ছে √2x, তার মানে এক্স এক্স কেটে গেল 1/√2। আবার কজের ক্ষেত্রে কি হবে, ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই ভূমি হচ্ছে কি বিসি আর হচ্ছে এসি হচ্ছে অতিভুজ, তার মানে বিসি বাই এসি, তার মানে x/√2x, তার মানে কাটাকাটি করে 1/√2 আছে। এখন আমরা কি করব, 2 × sin a × cos a, যেহেতু আমার কোশ্চেনে এটা চাইছে, 2 × sin a × cos a করলে 2 × 1/√2 × 1/√2 করলে আলটিমেট রেজাল্ট 1 হয়ে যায়। বুঝতে পারছো, এটাই কিন্তু সব থেকে কঠিন অঙ্ক এখানকার। তারপরও অনেক সহজে আমরা কিন্তু বুঝে ফেললাম বিষয়টাকে। এরপর কি বলছে, প্রমাণ করতে বলছে যে আমার ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু সেক থিটা ইন্টু কস থিটা, কসেক থিটা, ঠিক আছে। তার মানে দেখো, ট্যান থিটা প্লাস কট থিটা লিখলাম, ট্যান থিটার সূত্র অনুসারে আমরা ভাঙাইলাম যে সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। আর কট থিটা ভাঙাইলে উল্টা হয়ে যাবে কস থিটা বাই সাইন থিটা। আচ্ছা, যখনই এরকম কোনো ম্যাথ দেখবা, যখনই ট্যান থিটা দেখবা, তখনই ম্যাক্সিমাম 95% কেসে তোমার সাইন থিটা বাই কস থিটা হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাঙানোর ক্ষেত্রে, ঠিক আছে। 1/cot থিটা কখনোই কখনোই না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অঙ্ক অনুসারে, ম্যাথ অনুসারে আমাদের কি কি লিখতে হবে, সাইন থিটা বাই কস থিটা নিয়ে আসতে হবে সূত্র অনুসারে। তো সাইন থিটা বাই কস থিটা ভাঙাইলাম, আর এটাকে কট থেকে কস থিটা বাই সাইন থিটা ভাঙাইলাম। ভাঙানোর পর আমাদের লসাগু কত হবে, সাইন থিটা ইন্টু কস থিটা। আর এখান থেকে কস থিটার মধ্যে কস থিটা যায়, সাইন থিটা বাদ থাকবে, সাইন থিটা লবের সাথে গুণ হয়ে সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার, এগুলো তো আর বলার কিছু নাই, এগুলো তোমরা জানো। এটা খুবই সিম্পল ম্যাথ যে 1/sin থিটা হলো। এখন দেখো এইটার মান কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, একটু আগে আমরা কিন্তু প্রমাণ করে আসছি, এটার মান কত, 1, আলটিমেটলি 1 লিখলাম 1/sin থিটা। এখন সাইন থিটা ইন্টু কস থিটা, এখন 1/sin থিটা হলো ইন্টু 1/cos থিটা হলো, তার মানে হচ্ছে সেক থিটা ইন্টু কসেক থিটা, তার মানে আমরা কিন্তু আলটিমেট রেজাল্ট সেক থিটা ইন্টু কস থিটা কোসেক থিটা পেয়ে গেছি, ঠিক আছে, এটাও গেল। এরপরে দেখো আমাদের আরেকটা জিনিস প্রমাণ করতে বলছে, সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটা। এখানে ছিল প্লাস, এটা হয়ে গেছে গুণ, ঠিক আছে। এখন এটা প্রমাণ করতে বলছে, তার মানে সেক স্কোয়ার থিটাকে আমরা ভাঙাই লিখতে পারি কি, ও যেহেতু কজ স্কোয়ার থিটার বিপরীত, তার মানে 1/cos স্কোয়ার থিটা, আর কসেক স্কোয়ার থিটার বিপরীতকে 1/sin স্কোয়ার থিটা, ঠিক আছে, 1/sin থিটা, তার মানে 1/sin স্কোয়ার থিটা। এখন নিচে আমরা কি লিখতে পারি যে কজ স্কোয়ার, লসাগু কত হবে, কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তার মানে এভাবে আমরা করে লাস্টে কি করতে পারি, এই যে এইটুকের মান আমার কত আসতেছে 1, আবার আগের মতো 1 লিখলাম, 1/cos স্কোয়ার থিটা 1/sin স্কোয়ার থিটা, তাহলে কি হয়ে যাবে, সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটা। তারপরে কি বলছে যে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1/1 প্লাস কসেক স্কোয়ার থিটা এর মান 1 হবে, এটা কিভাবে। তাহলে আমরা ফার্স্টে কি করতে পারি, কসেক স্কোয়ার থিটাকে ভাঙাইছি, ভাঙিয়ে কি লিখতে পারি যে 1/sin স্কোয়ার থিটা, বাকি সব কিন্তু সেমই আছে। এখন এই জিনিসটাকে যদি লসাগু করি, লসাগু করলে কি হবে, সাইন স্কোয়ার থিটা নিচে চলে আসবে আর সাইন স্কোয়ার থিটা +1। তার মানে এখন এই যে আমরা কি জানি যে এটা উল্টে যাবে, উল্টে গিয়ে সাইন স্কোয়ার থিটাটা উপরে চলে আসবে, তার মানে সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন নিচে লসাগু দুইটা সেম হবে, হরের লসাগু কত হবে, 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা, আর উপরেও কি মান হবে 1 প্লাস সাইন স্কোয়ার, দুটা কাটাকাটি করে আলটিমেট রেজাল্ট 1 চলে আসছে, ঠিক আছে। এরপরে কি বলছে যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর 1/2 প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু 1, এই মানটা আমাকে বের করতে বলছে। তাহলে কি হবে, আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, এটাকে ওই যে যেটা বলছিলাম যে ট্যান স্কোয়ার দেখলে ম্যাক্সিমাম টাইম মানে 95% টাইম আমার ট্যান স্কোয়ারটাকে কি করতে হবে, ভাঙিয়ে সাইন স্কোয়ার থিটা আর হচ্ছে বাই কজ স্কোয়ার থিটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে ভাঙিয়ে এটাকে আবার কি করতে হবে, লসাগু করতে হবে, লসাগু করলে হরের লসাগু হবে হচ্ছে কজ স্কোয়ার থিটা আর হচ্ছে উপরে যাবে 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এখন দেখো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, কজ স্কোয়ার থিটাটাকে আমরা কি করলাম, উপরে নিয়ে গেলাম, মানে ওই যে 1/a/b, এরকম হলে b/a হয়ে যাবে, তাহলে কজ স্কোয়ার থিটাটা আলটিমেটলি উপরে চলে আসলো, আর নিচে হচ্ছে আমরা কি করছি, এই কজ স্কোয়ার থিটাটাকে ভাঙাইছি, ভাঙিয়ে কি লিখছি 1 - সাইন স্কোয়ার থিটা, আর এই সাইন স্কোয়ার থিটাটা এখানে লিখে ফেলছি, ঠিক আছে। এগুলোর কিন্তু চেঞ্জ নাই, এই পাশে কোনো চেঞ্জ নাই, চেঞ্জ কিন্তু এখানে। তো এগুলা কিন্তু প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে, এগুলা
মানে অনেকবার, মিনিমাম হলো 20 থেকে 30 বার প্রত্যেকটা অঙ্ক বারবার প্র্যাকটিস করতে করতে এগুলো আইডিয়া হবে যে কখন কিভাবে কোন অঙ্কে ভাঙতে হবে। ঠিক আছে, আইডিয়া করে করে প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে কি করতে পারি যে উপরেও এই কজ স্কোয়ার থিটাকে ভাঙিয়ে ওয়ান মাইনাস, কারণ কি আমরা এখানে একটু দেখি যে কিভাবে আসে, যে আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হলে আমার কার মান লাগবে, কজ স্কোয়ার থিটা। তার মানে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এখানে কিন্তু সেম কাজটাই করছি যে কজ স্কোয়ারটাকে ভেঙে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখছি, আর এখানেও কজ স্কোয়ার ভেঙে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখছি। এখন 2 × 1 আর 2 × সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আবার এখানে নেমে গেল। তার মানে আর নিচে হইল উপরে হলো কি আলটিমেট রেজাল্ট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে হলো টু মাইনাস সাইন স্কোয়ার থিটার। কারণ কি দুইটা থেকে একটা চলে গেলে কি, যেহেতু মাইনাস বড় তাহলে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এখন এখানে কি লিখতে পারি, নিচে লসাগু করতে পারি কি, হরের কি সেম আছে, তার মানে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে ওয়ান হবে আর এখানে প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে ওয়ান প্লাস ওয়ান করলে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা, আলটিমেটলি কেটে কাটাকাটি করে ওয়ান হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় একটা ম্যাথ ছিল, তারপর আমরা শর্টে বুঝে ফেললাম। এরপরে কি বলছে, tan a বাই হচ্ছে sec a প্লাস ওয়ান মাইনাস sec a মাইনাস ওয়ান বাই tan a, এটা ইকুয়াল টু জিরো। এটা কিভাবে আসলো, tan এর ক্ষেত্রে হচ্ছে এখানে দেখো একটা জিনিস করছি আমরা, সেটা হচ্ছে tan a কে আমরা লিখে ফেলছি উপর মানে এর নিচেটাকে হচ্ছে লসাগু করছি। এখানে কিন্তু আমরা tan এর ক্ষেত্রে কি করছি, ভাঙি নাই। বললাম না যে ম্যাক্সিমাম তিনটা অঙ্কের মধ্যে কিন্তু দুইটা অঙ্কতে পাইছি, একটা অঙ্কতে পাইনি, বাকিগুলো তো দেখা যাবে কি যে টেন ভেঙে ফেলছি। ঠিক আছে, এইরকম একটা অঙ্ক যেটাতে ভাঙি নাই। তো করতে করতে ব্যতিক্রম কিছু অঙ্ক তোমরা পেয়ে যাবে যেখানে টেনে সাইন এ বাই কজে হবে না। এখানে হচ্ছে আমরা কি করছি, শর্টে লসাগু করে ফেলছি, যে নিচে হর কিন্তু আলাদা, এই জন্য টেনে ইন্টু সেকে প্লাস ওয়ান। এখন এখানে কি হবে, টেন স্কোয়ারে আর সেকে মাইনাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান। এখন tan স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। এখন দেখো সেক স্কোয়ার মাইনাস ওয়ান আমরা কি জানি যে, এখান থেকে একটু মুছে লিখে দিই, সূত্রে আমরা জানতাম হচ্ছে সেক স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান প্লাস tan স্কোয়ার এ, সেক স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান প্লাস tan স্কোয়ার এ। তাহলে কি হবে যে সেক স্কোয়ার মাইনাস এই ওয়ানটা পাশে আসলে কি হয়ে যাচ্ছে, সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার এ। তার মানে এটাকে আমরা এটা লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, এটাকে আমরা ভেঙে টেন স্কোয়ার এ লিখতে পারি। তাহলে সেক এ প্লাস ওয়ান নিচেটা নিচেই থাকলো, আর উপরে দেখো টেন স্কোয়ার এ কেটে গেল না, মাইনাস হয়ে গেল, তার মানে জিরো হলো, আর উপরে শূন্য থাকা মানে কি ম্যাথের মানও শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রমাণ করতে বলছে যে ওয়ান মাইনাস সাইন এ বাই হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ বাই হচ্ছে ওয়ান প্লাস সাইন এ ইকুয়াল টু সেক এ মাইনাস টেন এ। লেফট হ্যান্ড সাইড কি করছি আমরা, রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এ করে, তাহলে কি করছি উভয় পাশে মানে উপর নিচে ওয়ান মাইনাস সাইন এ দিয়ে গুণ করছি। ঠিক আছে, গুণ করার ফলে কি হয়েছে, উপরে কিন্তু দুইটাই সেম, তার মানে এ এ গুণ করলে কি হবে, এ স্কোয়ার হয়ে যাবে। উপরেও সেম করছি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ দুইটা আছে, তার মানে একটা স্কোয়ার করে দিছি। আর এ প্লাস বি আমরা কি জানি, এই সূত্র হচ্ছে কি এ এস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এখানে কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ছে। তাহলে আবার আমরা কি জানি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র হচ্ছে কি কজ স্কোয়ার থিটা। তাহলে উপরে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, রুট করে ফেললে কি হবে, রুট উঠে গেল, তার মানে ওয়ান মাইনাস সাইনে হয়ে যাবে, স্কোয়ার রুট কেটে গেল। আবার এখানেও কজ স্কোয়ার এ, তার মানে এখানেও স্কোয়ার রুট কেটে গেল, তার মানে ওয়ান মাইনাস সাইনে বাই হচ্ছে কজ এ, তার মানে ওয়ান বাই কজ এ লিখতে পারি মাইনাস সাইনে বাই কজ এ লিখতে পারি। কারণ ওয়ান বাই কজ এ মানে কি সেক এ, আর হচ্ছে সাইন এ বাই কজ এ হচ্ছে ট্যান। ঠিক আছে,
এটাই হচ্ছে আমার চাইছিল। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটাও আসতে পারে অনেক ক্ষেত্রে। এখন কি বলছে, tan a প্লাস সাইন এ ইকুয়াল টু এ, ঠিক আছে, আবার tan a মাইনাস সাইন এ ইকুয়াল টু বি হলে প্রমাণ করতে বলছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু √4ab। এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এটা করতে পারি যে tan a প্লাস সাইন এ ইকুয়াল টু এ আমার দেওয়া আছে, তাহলে tan a মাইনাস tan b ইকুয়াল টু বি। এখন দেখো আমার লেফট হ্যান্ড সাইডে কি বলছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, এর ভ্যালু কি পাইছিলাম tan a প্লাস সাইন এ, আর হচ্ছে বি এর মান কি পাইছিলাম tan a মাইনাস সাইন এ। ঠিক আছে, তার মানে এ স্কোয়ার মানে হচ্ছে tan a মাইনাস সাইন এ স্কোয়ার, আর মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে tan a মাইনাস সাইন এ স্কোয়ার। তার মানে এইটার সূত্র হচ্ছে 4ab। তার মানে আমরা কি জানি যে 4ab এর ফর্মুলা হচ্ছে, 4ab এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার হচ্ছে ফর্মুলা কি 4ab, মানে 4 tan a sin a। এখন দেখো এটাকে আমরা একটু রুট ওভার করবো, ঠিক আছে, tan স্কোয়ার এ করলাম সাইন স্কোয়ার, তার মানে হচ্ছে এটা এভাবে করতে পারি যে এগুলোকে একটু মুছে দিই, মুছে দিয়ে এই জিনিসটাকে একটু বুঝিয়ে দিই সুন্দর করে, তাহলে সুন্দর হবে। এখানে হবে হচ্ছে কি করছে, এই যে এই লাইনটা থেকে এই লাইনে কিভাবে আসলাম, ঠিক আছে, বা এই লাইনটা থেকে এই লাইনে কিভাবে আসলাম, এটা একটু জটিল হয়ে গেছে তোমাদের জন্য। সাপোজ আমরা কি করতে পারি যে এ বি হোল স্কোয়ার রুট করলে কি হবে, এ বি হবে, ঠিক আছে। তাহলে আমি এটাও ভেঙে লিখতে পারি যে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, আলটিমেটলি এটাই করছি যে এই ট্যান স্কোয়ার সাইন স্কোয়ার এ রুট ওভার করে দিচ্ছি, ঠিক আছে, আলটিমেটলি এ বি হবে। এখন দেখো এখান থেকে আমরা কি করছি যে ট্যান স্কোয়ারে সাইন স্কোয়ারকে ভেঙে 1 - cos স্কোয়ার এ লিখছি। আবার দেখো এখানে গুণ করেছি ট্যান স্কোয়ার এ ইন্টু ট্যান স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার এ, ঠিক আছে। এখন দেখো ট্যান স্কোয়ারকে ভেঙে আমরা লিখছি কি এই ট্যান স্কোয়ারটাকে ভাঙছি, এটাকে সেমই রাখছি, ঠিক আছে, সেম রেখে ট্যান স্কোয়ার এটাকে ভেঙে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ করছি ইন্টু কজ স্কোয়ার এ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আলটিমেটলি কজ স্কোয়ার এ কেটে গেল, ইন্টু সাইন স্কোয়ার এ থাকলো শুধু। আমরা ট্যান স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। এখন দেখো এই রুটটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে কি এই ফর্মুলাটা হচ্ছে আমার এ বি এর ফর্মুলা, ঠিক আছে, এ বি এর ফর্মুলা, তার মানে রুট ওভার এ বি, তার মানে 4√ab। এই যে এই জিনিসটাই এখানে চলে আসছে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে কি উদাহরণ, আচ্ছা উদাহরণ 12টাও দেখাই দিই, 12 পর্যন্তই থাক লাস্ট অঙ্ক আজকের দিনের। তাহলে হচ্ছে sec a প্লাস tan a ইকুয়াল টু 5/2 বলে sec a মাইনাস tan a এর মান নির্ণয় করতে বলছে। তার মানে sec a প্লাস tan এর মান হচ্ছে আমার 5/2। সেক স্কোয়ার এ আমরা কি জানি যে সেক স্কোয়ার এই যে এখানে লিখে রাখছিলাম যে সেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 + tan স্কোয়ার এ, এটা জানি। তার মানে এখান থেকে ট্যান স্কোয়ারটাকে এ পাশে আনলাম, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1। এখন সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তার মানে কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে সেক এ প্লাস ট্যান এ ইন্টু সেক এ মাইনাস ট্যান এ, 1 লিখলাম। লিখার পরে এই সেকে প্লাস ট্যান এ এটার ভ্যালু কত পাইছিলাম 5/2, আর হচ্ছে সেকে মাইনাস ট্যান এটার মান আমার জানতে হবে ইকুয়াল টু 1। তার মানে এটা এখন এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, উল্টে যাবে, তার মানে 2/5। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই থাকলো। আশা করি আজকের ক্লাসটা অনেক ইন্টারেকশন ভালো ছিল, কারণ এখানে অনেকগুলো টপিক একসাথে পড়ানো হয়েছে। এই ক্লাসটা যদি বুঝতে পারো আশা করি ত্রিকোণমিতিতে তোমাকে কেউ আটকাবে না। নেক্সট দিন আমরা অনুশীলনী থেকে শুরু করে ফেলবো, অনুশীলনী 9.1 থেকে শুরু করে 9.2 এর বেসিক কিছু উপপাদ্য বা যাই বলো না কেন সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে এখানেই থাকলো, আল্লাহ হাফেজ, ভালো থেকো।